মহান আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ তাআলা আল্লাহর এক মহান ওলির দরবার, এই শামসাবাদ দরবারে আল্লাহর এই মহান ওলি শামসাবাদের মরহুম হযরত পীর সাহেব কিবলার পঞ্চম ইসালে সওয়াব এই মাহফিলে আপনাদের সাথে আমি গুনাহগারকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে এবং আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। এবং যে ওলির দরবারে আসছি এই ওলির দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করুক, আমিন। তার গদ্যে নিশিন বর্তমান হযরত পীর সাহেব কিবলা সহ মরহুম পীর সাহেব কিবলার আল আওলাদ যারা দুনিয়াতে আছে আল্লাহ তাআলা সবার প্রতি খাস রহমত নাযিল করুন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আজকের এই মাহফিলের পরিচালক এই দরবারের পীর সাহেব কিবলা, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ সাব্বির আহমদ মুনতাজিব। আমরা দোয়া করি হুজুরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক এবং নেক আমল করার তৌফিক দান করুক। অন্যান্য হযরতে উলামায়ে কেরাম, মুআজ্জাজ মেহমানগণ এবং সম্মানিত উপস্থিতি, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে দিয়ে একটা কথা বলতেছি। আমিও মূলত দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। আমাদের মহাসচিব মহোদয় বলছেন যে শামসাবাদের হুজুরের যারা আওলাদ, এই মাহফিলে অন্য কারো আলোচনা করার ওয়াজ করার আসলে প্রয়োজন হয় না। তারা অনেক সুন্দর আলোচনা করেন, আল্লাহ তাআলা তাদের কলবে শক্তি দিয়েছে, জেহেনে শক্তি দিয়েছে, জবানে শক্তি দিয়েছে। আমরা দোয়া করি যেন তাদের এই খেদমতের জন্য আল্লাহ তাআলা আরো বরকত দান করে। এছাড়াও বাহিরের আরো অনেক মেহমান আছে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহর ওলিরা ইন্তেকাল করলেও তাদের রুহানির দোয়া কি থাকে, বহমান থাকে। তাদের তাওয়াজ্জু আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহর ওলিরা ইন্তেকাল করলেও তাদের তাওয়াজ্জু দ্বারা মানুষকে উপকৃত হতে পারে, মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে, মানুষ সঠিক পথ প্রাপ্ত হইতে পারে। হাজার হাজার এরকম প্রমাণ আছে যেসব আল্লাহর ওলিরা দুনিয়াতে নাই, তাদের দোয়ায়, তাদের তাওয়াজ্জুতে বহু মানুষ যেমন আখিরাতমুখী হয়েছে, পরকালমুখী হয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে, এমনকি দুনিয়ার বালা মুসিবত থেকেও তারা উপকৃত হয়েছে। শামসাবাদের মরহুম হযরত পীর সাহেব কিবলা ওই দরজার একজন আল্লাহর ওলি আমি মনে করি, যে তার দোয়া তাওয়াজ্জুতে আমাদের যেমন আখিরাতের পথ আমাদের জন্য সহজ হবে, সুগম হবে, আর দুনিয়ারও জিন্দেগি আমাদের সম্মানের হইবে, আমাদের তাকওয়ার হবে, এটা আমরা বিশ্বাস করি। তবে মনে রাখতে হবে মানুষের জীবনে ওলি হওয়ার জন্য ওলির সোহবত দরকার, ওলির দোয়া দরকার। সাহাবায়ে কেরামরা নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, কারণ তারা আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সোহবত প্রাপ্ত। এজন্যই সাহাবায়ে কেরামরা দুনিয়ার কি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবীর চেয়ে পৃথিবীতে তো শ্রেষ্ঠ আল্লাহ পাকের প্রিয় বান্দার কেউ নাই, কেউ ছিল না, কেউ থাকবে না। এবং আমরা বিশ্বাস করি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে সমস্ত আম্বিয়া ইকরামরা কি মাসুম, নিষ্পাপ। আজকাল এসব নিয়ে নানান জনে নানান বিভ্রান্ত ছড়াইতেছে। আল্লাহ তাআলা আমাদের এইসব ভাইদেরকে হেদায়েত দান করুন। আপনারা আমরা দৃঢ় বিশ্বাস করবেন যে সমস্ত আম্বিয়া ইকরামরা কি নিষ্পাপ, গুণমুক্ত। আল্লাহ তাআলা গুনাহ থেকে তাদের কি করেছে, মাহফুজ রেখেছে। এরপরও আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কি ছেড়ে দিয়েছে? জীবনে কি একান্ত নামাজ আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন? শুধু ফরজ কেন, মুস্তাহাব, সুন্নাত,
হালাল বলেন, কোন বিষয় আল্লাহর যে হুকুম, একটা হুকুম কি জীবনে সে তরক করেছে? করে নাই। এমনকি এত অধিক সময়, এত অধিক সংখ্যক রাকাত সে নফল নামাজ পড়ছে, যে নামাজ পড়তে পড়তে তার হাঁটু ফুলে গেছে। হাদিসের মধ্যে আছে, সাহাবারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কি প্রয়োজন? আপনার তো আগে পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছে, তারপর আপনার কেন এইভাবে আপনি করতেছেন? আল্লাহ রাসূল বলছেন কি, জানা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? ঠিক আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর থেকে, কোরআনের মাধ্যমে বা আল্লাহ নবীর সুন্নাত থেকে যে আমলের নির্দেশনা পেয়েছে, নির্দেশ পেয়েছে, তার সামান্যতম অংশ তারা কি করে নেয়? ছেড়ে দেয় নাই। এজন্য আমাদের যেমন আউলিয়া গ্রামের কি হাতে বয়াত হইতে হবে, আউলিয়া গ্রামদের সোহবাত লাগবে, সাথে সাথে কিন্তু আমল লাগবে, রিয়াজতও কিন্তু লাগবে। কখনো আমরা এটা মনে না করি যে আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীর বা অমুক পীরের ছেলে, আমলে কিছু ঘাটতি থাকলে সমস্যা হইবে না। খবরদার, এটা হবে গোমরাহির কারণ। যার সোহবাত যত বেশি, যার বেলায়েত যত বেশি, তার আমল তত বেশি হবে। আমরা শামসাবাদের হুজুরকে দেখেছি, আমল আমাদের সবার চেয়ে সে বেশি হজ করছে, সবার চেয়ে বেশি সে উমরা করছে, সবার চেয়ে বেশি মক্কা মদিনায় এসে ইতিকাফ করছে। এই যে মরার আগেও তো যখন মদিনায় ইতিকাফ করতে পারতেন না, এখানে 40 দিনের সিল্লার ইতিকাফ সে করছে না? আমাদের চেয়েও তো আল্লাহ পাকে সে প্রিয় বান্দা, কোনো সন্দেহ নাই আমাদের, এরপরও কিন্তু কি করছে। এজন্য আমার কথা, যেন আমাদের সোহবাতের সাথে সাথে যেন ইবাদত, আমল, এটা যেন আমাদের কোনো ক্ষেত্রে যেন ঘাটতি না হয়, সে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের আজকের অনেক বড় মেহমান কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব এখানে তাশরিফ এনেছেন। হালান সাহালান, আমি তাকে মোবারকবাদ জানাই। হুজুর বসেন। অনেক সুললিত কণ্ঠে হুজুর অস করবেন, আমরা শুনব। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচাতো ভাই, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যাদেরকে মক্কা মদিনায় এনেছে, অনেক ভাইরাই আমরা কি তায়েব যাই, তায়েবে কি মসজিদ ইবনে আব্বাসে অনেকে নামাজ পড়ে, অনেকে দেখে, সেখানে তার কি মাজার আছে, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিকে তার দৃষ্টিশক্তি নষ্ট হইল, অসুস্থ হইল, চোখে দেখে না। তার আপনজন অন্য লোকেরা পরামর্শ দিলেন যে আপনার এই চোখ যদি অপারেশন করেন তাহলে চোখ ভালো হবে, আপনি চোখে দেখবেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে আমার যে অপারেশন হবে তখন আমি জামাতে যাইয়ে নামাজ পড়তে পারবো কিনা? তো লোকেরা বললো যে না, এটা তো পারবেন না, কিছুদিন আপনি সোজা হয়ে থাকতে হবে, সেজদা দিতে পারবেন না, না চোখ ভালো হবে না। উনি বললো যে না, আমার অপারেশনের দরকার নাই, আমি চোখের দৃষ্টিশক্তিহীন থাকবো, তবু আমি জামাত তরক করবো না, নামাজ তরক করবো না। এই হলে সাহাবীর ঈমান। এবং ঈমানের ফায়দাটা দেখেন, ওনার একজন খাদেম ছিল, যখন নামাজের আজান হইতো ওনাকে মসজিদে জামাতে নিয়ে যাইত, মসজিদে জামাতে নামাজ পড়তেন। একদিন আজান হয়েছে, ওই খাদেম নাই কাছে, উনি ডাকাডাকি করলেন, খাদেম আসলো না। উনি চিৎকে দিয়ে বললেন, আল্লাহ আমার জামাত কাজা হবে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওনার চোখে দৃষ্টিশক্তি এসে গেল। উনি নিজে হেঁটে মসজিদে গেলেন, জামাতে নামাজ পড়লেন, আবার নামাজ পড়িয়া ফিরে আসলেন। ফিরে আসার পরে আবার ওই চোখ দৃষ্টি হারা হয়ে গেলেন। এরপর থেকে উনি যতদিন বেঁচে ছিল, যখনই জামাতে রক্ত হইতো ওনার চোখে দৃষ্টিশক্তি ফিরে আসতো। উনি নিজে খাদেম ছাড়া মসজিদে যাইতেন। এই যে ঈমান, আমলের প্রতি তার আযীমত,
দেখছেন আল্লাহ কত বড় নিয়ামত তাকে দিয়েছে। এজন্য আমি কথা শেষ করতেছি, এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমরা যতই সোহবতে থাকি, যতই বেলায়েত প্রাপ্ত হই, আমাদের আমলে যেন ঘাটতি না হয়। সেটা নামাজের ক্ষেত্রে, সেটা তেলাওয়াতের ক্ষেত্রে, সেটা দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে, সেটা হালাল উপার্জনের ক্ষেত্রে, সেটা পিতামাতার খেদমতের ক্ষেত্রে, সেটা আত্মীয় স্বজনের হক আদায়ের ক্ষেত্রে, সেটা অসহায় গরিব মানুষের সেবা স্নেহ ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেন আমাদের কিছু ঘাটতি না হয়। তাহলে কিন্তু আমাদের এই সোহবত বেলায়েত, আল্লাহ তাআলা যত জায়গায় ঈমানের কথা বলছে, সাথে সাথে আমিলুস সালিহাতের কথা বলছে। যে ঈমান না, ঈমানের সাথে সাথে কি লাগবে? আমলও লাগবে। হ্যাঁ, ঈমান থাকলে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, কিন্তু আমলের কিন্তু প্রয়োজন আছে। আল্লাহ এক কথা বলে নাই ঈমান থাকলেই ভেবে তোমার আমলের প্রয়োজন নাই। কোরআনে কারিমে যত জায়গায় ঈমানের কথা আছে, সাথে সাথে আমলের কথাও কিন্তু আছে। এজন্য ভাইরা, আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদের সোহবতে যাই। এই শামসাবাদের মরহুম হুজুরের কাছে আমরা আসছি, বা বর্তমান হুজুরের কাছে আসছি, বা ওলামায়ে কেরামদের সোহবতে যাই, ওয়াজ নসিহতে যাই, খুব ভালো কথা। কিন্তু আমাদের আমল যেন ঠিক থাকে, আমল যেন বৃদ্ধি পায়। আমরা নামাজ যেন হামিয়াতের সাথে পড়ি, জামাতের সাথে পড়ি। আল্লাহ নবী কখনো জামাতকে ছেড়ে দে নাই, তরক করে নাই। আল্লাহ নবীর একজন সাহাবী পাওয়া যাইবে না শুধু কঠিন উত্তর ছাড়া কখনো তারা জামাত তরক করছে। এবং শুধু জামাতই না, জামাতের তো অনেক ফজিলত আল্লাহ নবী বলছে যে জামাতে নামাজ পড়লে কি 27 গুণ সব আল্লাহ তাআলা দান করবে। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়বে, রাতের অর্ধেক অংশ নফল নামাজ পড়ার সব আল্লাহ তাকে দান করবে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, আল্লাহ তাআলা সারা রাত্র এশা এবং ফজর যে জামাতে পড়বে, তার সারা রাত্র নফল নামাজ পড়ার সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। আজকে দেখা যায় আমরা অনেকে আলেম ওলামারাও জামাতে গুরুত্ব দেই না। সামান্য ওজোর আপত্তির কারণে আমরা জামাত তরক করি। খবরদার, এই অসহায় যেন আমাদেরকে না পায়। আমি এজন্যই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলেছি, যে কত বড় সাহাবী, যে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছে। আল্লাহ নবীর চাচাতো ভাই, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, কোরআন সে সবচেয়ে বেশি বুঝতেন। সে চোখে চিকিৎসা করায় নাই, নামাজ তরক করবে। এবং পরিণাম কি, ফলটা কি, সেটাও সে দুনিয়ায় পাওয়া গেছে। এজন্য খবরদার আপনারা, আমি আপনাদের কাছে দোয়া চাই, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচাই রাখে, জামাত তরফকারী হিসেবে পৃথিবীতে বাঁচাইয়ে না রাখে। আমি আপনাদের জন্য দোয়া করি, একজন মুসলমান, একজন ওলির সোহবত প্রাপ্ত মানুষ, একজন আলেমের সোহবত প্রাপ্ত মানুষ, সে জামাত তরফ করবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর কঠোর হুঁশিয়ারি ছিল, যেমন মনে চায় জামাত শুরু করে দিয়া ওইসব ঘরে যায় যারা জামাতে আসে নাই, ওই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালাইয়ে দিই। কত বড় কঠোর কথা আল্লাহ নবী বলেছে। আজকাল আর একটা অস্ত্র শুরু হয়েছে, সুন্নাত পড়া লাগবে না, ফরজ পড়লেই চলবে। অনেক ভালো ভালো স্কলার, এরা স্কলার, ফরজ পড়লেই হবে, সুন্নাত পড়া লাগবে না। অথচ সাহাবায়ে কেরামরা কি সুন্নাত ছেড়ে দিয়েছে? বহু সহিহ হাদিসে আছে যে ব্যক্তি 12 রাকাত যে সুন্নাতে মুআক্কাদা পড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। ফজরের 2 রাকাত সুন্নাত, ইশার 2 রাকাত, 2 রাকাত সুন্নাত, আপনার জোহরের আগের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে। আবার হাদিসের মধ্যে প্রত্যেক নামাজের সুন্নতে মুআক্কাদের উপরে আলাদা আলাদা ফজিলতের হাদিস আছে। সাহাবায়ে কেরামরা, আউলিয়া কেরামরা, ইমামরা, এরা কিন্তু সবাই কি কখনো সুন্নত নামাজ তরক করে নাই। সুন্নত নামাজ মুআক্কাদা তরক করলে গুনাহ হয়, এটাই উলামায়ে হক্কানির রায়। আগে পড়তে না পারলে পরে আদায় করতে হয়, এটাই উলামায়ে হানাফির, উলামায়ে হক্কানির রায়। আপনারা এইসব মানুষের কথায় বিভ্রান্ত হইবেন না।
শুধু ফরজ সুন্নতই না, নফলও করবেন। কাল কিয়ামতের মাঠে যখন সবচেয়ে প্রথম আমল হইবে, হিসাব নিকাশ হবে নামাজের, যে নামাজে পার পাবে সে সব জায়গায় পার পাইয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে কার ফরজে যদি ঘাটতি হয়, তখন তার এই নফল সুন্নাত দ্বারা তার ঘাটতি পূরণ করা হবে। হাদিসের মধ্যে আছে, আজকে যেটা নফল, আজকে যেটা সুন্নাত, কালকে সেটা আপনার আমার ফরজের কাজে লাগবে। সমস্ত সাহাবা ইকরামরা, আল্লাহ নবী পর্যন্ত কি ফরজের সুন্নাতের পর নফলও পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর নবী সব সময় শেষ রাতে কি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমনকি যখন দাঁড়াইতে পারতেন না, বসে বসে পড়তেন। সমস্ত নফল নামাজের ভিতরে সর্বোত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আওয়ামের নামাজ, ইশরাকের নামাজ। যাই হোক, হুজুর বসে আছেন, কাজে আমি কথা বলতে চাই না, আমি এক কথা অনুরোধ করতে চাই। সোহবাত যেমন আমাদের লাগবে, ওলিদের সোহবাত, হাক্কানি উলামায়ে কেরামের সোহবাত লাগবে। সোহবাতের কারণে কেউ বেলায়েত হয়ে যাইতে পারে, বা পৈতৃক সূত্রে পাইতে পারে, বা নিসবত সূত্রে পাইতে পারে, কিন্তু রিয়াজতও লাগবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়ছে। আজকাল এক শ্রেণী আহম্মকেরা বিকয়া বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করবা কার? তোমার ইমান থাকা লাগবে। তো ইমান থাকলে তো তুমি বিশ্বাস করবা। কাজেই এরকম পৃথিবীতে বহু মানুষ আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। শামসাবাদ এই দরবার, এটা সুন্নাতের দরবার, আমলের দরবার। এখানে আসলে যেন আমাদের পরিবর্তন হয়, সুন্নাতের আমলে যেন পরিবর্তন হয়, ফরজে আমলের জন্য গুরুত্ব বাড়ে। যেসব গুনাহ মানুষ হিসাবে আমাদের দ্বারা হয়, এইসব গুনাহ থেকে যেন আমরা বিরত থাকি, তাহলে এই দরবার প্রতিষ্ঠা করা, এই দরবারে আসা সার্থক। না হয়তো এখানে এসে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে দান করুন। মহাসচিব মহোদয় বলেছেন, হুজুর অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এখানে একটা দুইটা মাদ্রাসা, হেফজ মাদ্রাসা আছে, আবার একটা দাখিল পর্যন্ত আলিয়া মাদ্রাসা আছে। আমাদের এই বাবাজি কিতাব বিভাগ মনে হয় করার কথা, পড়াইতেছে। কাজী দিনের জন্য ইলমে দ্বীনের খুব প্রয়োজন। সমস্ত আউলিয়া ইকরামরা যেমন তাজকিয়ার তালিম দিচ্ছে, আবার মাদ্রাসা করছে। ইলমে দ্বীন না থাকলে কিন্তু দিন থাকবে না। এবং সেই দিন যদি কি আমলি পরিবেশে না হয়, যারা দ্বীনে ইলম শিখবে তারা যদি সুন্নাত তরিকা মোতাবেক না চলে, তাহলে এর থেকে যারা বাইরে হইবে তাদের নসিহতে কাজে হইবে না, সমাজে মানুষ উপকৃত হবে না। এই জন্য এখানে যে দাখিল পর্যন্ত যে মাদ্রাসাটি আছে, এই মাদ্রাসাটি যাতে আরো ভালো চলে, আপনাদের সন্তান, আপনাদের আত্মীয় স্বজন এদেরকে দেবেন, সহযোগিতা করবেন, যাতে মাদ্রাসাটা ভালো চলতে পারে। 4 জন না, এখানে পাগড়ি দিতে হবে প্রত্যেক বছর 10 জনকে, 20 জনকে। এরকম একটা হেফজখানা এখানে দরকার। এত বড় মসজিদ কোথার হুজুর করে গেছেন, এখানের খিদমতটা আরো ব্যাপক হওয়া দরকার। হুজুরের সাহাবজাদারা অনেক বড় বড় যোগ্য, তার নাতি যারা তারা আলহামদুলিল্লাহ অনেক বড় যোগ্য। এখানের খিদমতটাও কিন্তু এরকম বড় হইতে হবে। এটা আমাদের কামনা, এটা আমাদের আশা। আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আমরা যে যেভাবে পারি সহযোগিতা করার ইচ্ছা পোষণ করি, যেন হুজুরের এই যে মার্কাজ শামসাবাদ দরবার, এখান থেকে এলেন আমলের যেন যথাযথ খিদমত আল্লাহ যেন অব্যাহত রাখে, সেই তৌফিক দান যেন আল্লাহ তাআলা করে। আমিও দোয়া চাই, আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও ইমানের সাথে, আমলের সাথে এবং ইখলাসের সাথে যেন আমল করার, দ্বীনের খিদমত করার আল্লাহ যেন তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।